আপওয়ার্কে সবকিছু ঠিকঠাকভাবে অপটিমাইজ করা হলে, প্রোফাইলটা ঠিক থাকলে আমাদেরকে যেটা করতে হয়, জবে অ্যাপ্লাই করতে হয়। এখন জবে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই একটা কভার লেটার লিখতে হবে। সো আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার জন্য কিভাবে একটা কভার লেটার লিখবেন, কি দেখবেন বা কি ফলো করতে হবে, কিভাবে আপনি ডেসক্রিপশনটা পড়বেন, সেই অনুযায়ী আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো একটা জবে অ্যাপ্লাই করে, যে আপনি সেম প্রসেস ফলো করে, ডেসক্রিপশন আলাদা আলাদা হতে পারে, বাট আপনি যদি এই কভার লেটারগুলো ফলো করেন, এই ফরম্যাটটা ফলো করেন, তাহলে জবে অ্যাপ্লাই করলে রেসপন্স পাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। সো চলেন আজকে দেখাচ্ছি যে কিভাবে আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার জন্য বা প্রপোজাল সাবমিট করার জন্য কভার লেটার লিখবেন। স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের আপওয়ার্ক প্রোফাইল থেকে জবের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, সো জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট এখানে দেখেন ফাইন্ড ওয়ার্কসে চলে যাব। ফাইন্ড ওয়ার্ক, আর এখান থেকে মোস্ট রিসেন্ট নামে একটা অপশন আছে, মোস্ট রিসেন্ট। এখানে আসলে দেখতে পারবো আমরা যে আসলে দেখেন কিভাবে আপনি জবে অ্যাপ্লাই করবেন, কি রিকোয়ারমেন্টে জব চাচ্ছে। এটা অনলাইন ম্যানেজার চাচ্ছে, স্পেশালিস্ট নিডেড। ওকে, নিচেরটা দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং নিডেড ফর ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এখন বলছে কি ক্যাম্পেইন স্ট্র্যাটেজির জন্য আমার একটা ফেসবুক অ্যাডভার্টাইজার নিডেড দরকার। সো আমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করব। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লাই করে যে কিভাবে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের এটা দেখবেন। কারণ কি ফেসবুক অ্যাডভার্টাইজিংটাই মূলত আমরা অ্যাপ্লাই করব। এখন ধরেন আমার এখানে কি লাগবে দেখেন, অ্যাপ্লাই করতে বলছে, কি চেয়েছে সেটা একটু আগে পড়বেন ভালো করে। প্রজেক্টটা দেখেন আওয়ারলি দিবে $50 থেকে $100। সো উনি কি চেয়েছে এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমরা আমাদের যে প্রপোজালটা লিখবো, প্রপোজালের দুইটা জিনিস ম্যান্ডেটরি ভাবে মনে রাখতে হয়। একটা যে সেই ব্যক্তির ডেসক্রিপশনটা আপনি খুব মনোযোগ দিয়ে পড়েছেন, এটা তাকে একটু বোঝাতে হবে। প্লাস আপনি যে এই কাজটা করার জন্য এক্সপার্ট বা আপনি পারবেন, এক্সপার্ট বলার দরকার নাই, আপনি পারবেন সেটা আগে একটু বোঝাইতে হবে। আপনার এক্সপার্টিজ আছে এটা একটু বোঝাইতে হবে। সো উই আর সিকিং অ্যান এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডভার্টাইজিং টু হেল্প আস ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট টু টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন। বলছে যে তারা এমন একজনকে খুঁজছে যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং ডেভেলপ করবে এবং ক্যাম্পেইনটা টার্গেটেড অডিয়েন্স ধরে রান করবে। দি আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ এক্সপেন্সিভ এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিং এঙ্গেজিং অ্যাড কন্টেন্ট। আপনাকে অবশ্যই কি হইতে হবে, অ্যাড কন্টেন্ট করেছেন এমন একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাড ক্যাম্পেইন করেছেন সেটাও থাকতে হবে, পারফরমেন্সটা থাকতে হবে এবং ম্যাক্সিমাইজ আরওআইটা জেনারেট করেছেন এমন একটা বোঝাইতে হবে। সো আসলে শুরুতেই আমাদের কারো তেমন এক্সপিরিয়েন্স থাকে না, বাট আমরা বলার জন্য কিন্তু বলতে হয় বা দেখানোর জন্য হইলেও দেখাইতে হয়। আচ্ছা, দেরি না করে আমরা চলে যাব। দেখেন অ্যাপ্লাই নাওতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আলাদা একটা ট্যাবে নিয়ে যাবে। এই যে দেখেন আমাকে বলছে যে আমার কানেক্ট নাই এনাফ, যার জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি না। সো এখান থেকে জাস্ট আপনি যদি এটা কেটে দেন কোনো অসুবিধা নাই। আমি জাস্ট দেখাবো যে কিভাবে অ্যাপ্লাইটা করা যায়। আমি কেটে দিলাম। আমি ড্রাফট আকার আপনাদেরকে দেখিয়ে দিব। আমি অ্যাপ্লাই জেনারেলি করবো না। এখানে তিনটা অপশন আছে। প্রপোজালটা আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাইতে চাচ্ছেন। যেহেতু এটা ক্যাম্পেইন নিয়ে, আমার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নামে একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, আমি সেটা থেকে দিব। দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন যে কি কিওয়ার্ড দিয়েছে সবকিছু দেখাচ্ছে। তো আপনি আওয়ারলি রেট কত দিবেন। উনি ক্লায়েন্টের বাজেট কি $50 থেকে $100। এখন আপনি যদি $60 দেন, ক্লায়েন্ট কি আপনাকে কাজটা দিবে না দিবে না? এখানে একটা কথা বলতে হয়, দেখেন আমরা অনেক সময় কাজ পাওয়ার জন্য যা রেট থাকে তার থেকে অনেক কমে দিয়ে দিই। এটা কিন্তু একটা নেগেটিভ। কারণ একজন একটা বিল্ডিং তৈরি করবে, তার বাজেট $10 লাখ টাকা। এখন একজন মিস্ত্রির কাছে গেল, সে চাইলো 15 লাখ, আরেকজন মিস্ত্রির কাছে গেল, সে চাইলো 5 লাখ। এখন আপনারাই বলেন যে কাকে দিয়ে কাজটা করাবে। কারণ আপনার বাজেট যা থাকে তার থেকে একটু বাড়তে পারে, বা এখানে যদি উনি 8 লাখও চাইতো তারপরে বিশ্বাসযোগ্য হতো, বাট 5 লাখে কাজটা করবে, তার মানে কাজটা কেমন হইতে পারে এটা আপনারাই অ্যান্সার করবেন। আমার আর কিছু বলতে চাচ্ছি না। সো আমাদের প্রোফাইলে রেট যাইটা দেয়া থাকুক না কেন, আমরা দিব এখানে যেহেতু $50 থেকে $100 বলেছে, আমি সর্বনিম্নটাই দিলাম, $50 পার আওয়ার দিব। ঠিক আছে, এতে সে বুঝবে যে না হয়তোবা সে পার আওয়ারলি করতে চাচ্ছে। এখন দেখেন এখানে আরো দুইটা অপশন আছে। হাউ টু ওপেন ইউ ডো ওয়ান্ট টু রেট ইনক্রিজ। আপনি আপনার স্যালারিটা কিভাবে বাড়াইতে চাচ্ছেন, 3 মাস পরে, 6 মাস পরে, 12 মাস পরে। সো নেভার দিব না, কারণ আমরা স্যালারি বাড়াইতে চাই। 3 মাস পরে ধরুন বাড়াবো, কত পার্সেন্ট, এখানে 15% দিতে পারেন। কাস্টমাইজ করে চাইলেও আপনি দিতে পারবেন যে আসলে কতটুকু দিতে চাচ্ছেন। সো দেখেন এরপর আসবে মূলত কভার লেটারের অংশটা, যে আপনি যে এই অ্যাড ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন।
সো এখানে এটা লিখে দিবেন। এখন দেখেন আমি টাইপ করলে অনেক সময় লাগবে, কভার লেটার এটা আসলে টাইপ করে দেওয়াটাই উচিত, বাট আমি এখানে ড্রাফট আকারে একটা রেখেছি, এটাকে জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দিয়ে দিব। আমি দেখাচ্ছি যে কি দিয়েছি। এই যে দেখেন এখানে 100% কমপ্লিট হয়েছে আমার কভার লেটার লেখাটা। এটা যদি 100% হয় তাহলে অ্যাপ্লাই করবেন। কপি পেস্ট না করাই ভালো, বাট কপি পেস্ট করতে পারেন। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, একটা জবে অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে আপনি 5টা মিনিট সময় নেবেন। জবটা আগে পড়বেন, রেসপন্সিবিলিটিস কি বলেছে দেখবেন। সবের জব মানে প্রতিটা জবের ডেসক্রিপশন যে এক হবে বা কভার লেটার এক হবে ব্যাপারটা কিন্তু তেমন নয়। আপনি যেটার সাথে মিলবে সেম ভাবে করে ভেবে চিনতে লিখবেন, নিজের বুদ্ধিতে এআই হচ্ছে হেল্প নিতে পারেন, গুগলের হেল্প নিতে পারেন, তারপর হচ্ছে মডিফাই করে দিবেন। দেখেন তো তারটার সাথে আমারটা মিলে কিনা, যে আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন ইউর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ পজিশন। আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেছি কারণ হচ্ছে সে কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্ট চাইছে। সো স্ট্র্যাটেজি বিল্ড আপ থেকে শুরু করে, সো এটা হচ্ছে যা আমি ক্যাম্পেইন সেটআপ করতে যা যা লাগে, স্ট্র্যাটেজি লাগুক, টার্গেটেড অডিয়েন্স টার্গেট করা লাগুক, অপটিমাইজ লাগুক, সবকিছুই কিন্তু করবো এখানে। সো এটার জন্যই আমি এটা বলে দেখেন। তারপর বলেছি উইথ এ প্রুভেন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ট্র্যাক রেকর্ড, কারণ হচ্ছে আমার কাছে প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে যে আমি ডিজিটাল মার্কেটিং এ ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি। আই ব্রিং এক্সপার্টিজ ইন স্ট্র্যাটেজি করেছি বা প্ল্যানিং করেছি, অডিয়েন্স টার্গেটিং করেছি এন্ড পারফরম্যান্স অপটিমাইজেশন অন দ্য ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। তার মানে আমি ফেসবুকে অ্যাডভার্টাইজিং নিয়ে অলওয়েজ কাজ করে যাচ্ছি। সো দেখছেন এখানে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। কারেন্টলি ওয়ার্কিং অন সেভারাল প্রজেক্ট, আমি এটাও বুঝিয়ে দিয়েছি তাকে যে না আমি বর্তমানে এই টপিকের উপর অনেক প্রজেক্ট কাজ করছি বা করে যাচ্ছি। আই সাকসেসফুলি লিড ক্যাম্পেইনস দ্যাট কনসিস্টেন্টলি অ্যাচিভড হাই এঙ্গেজমেন্ট, ক্লিক থ্রু রেট অ্যান্ড কনভার্সনস। আমি তাকে বুঝিয়েছি যে ক্যাম্পেইনগুলো আমি করেছি সেটাতে দেখেন সুন্দর করে যে অনেক বেশি আপনার এঙ্গেজমেন্ট ছিল, ক্লিক থ্রু রেটটাও ভালো ছিল এবং কনভার্সনও আসছে। তারপর বলেছে যে আমার স্কিলগুলো এখানে দেয়া আছে, আপনি হচ্ছে চাইলে আমাদেরকে আমার এটা দেখতে পারেন। এন্ড লাস্টে যে একটা কল টু অ্যাকশন, থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, তাকে আমি অ্যাডভান্স থ্যাংক ইউ দিয়ে দিলাম যে সে আমার অ্যাপ্লিকেশনটা কনসিডার করেছে সেই জন্য। আর লাস্টে হচ্ছে আই হ্যাভ অ্যাটাচ মাই হাইলাইটস, আমার যে হাইলাইট গুলো আছে সেটাকে আমি কি করেছি এখানে অ্যাড করে দেবো। দেখেন এখানে অ্যাটাচমেন্ট আপনি চাইলে আপলোড করতে পারেন। সো আমার যেহেতু প্রোফাইলে আছে আমি প্রেফার করব হাইলাইট গুলো অ্যাড এ প্রজেক্ট, পোর্টফোলিও প্রজেক্ট আমি অ্যাড করে দিব। দেখেন এখানে যদি যাই আমার অনেক পোর্টফোলিও অ্যাড করা আছে। পোর্টফোলিও কিভাবে আপনারা সাবমিট করবেন আমি শুধুমাত্র পোর্টফোলিওটা দেখানোর জন্য একটা ভিডিও আপনাদেরকে দিব, যে একটা পোর্টফোলিও একদম কমপ্লিট ভাবে কিভাবে করতে পারেন। তো এখন হচ্ছে আপাতত দেখেন, যেমন এটা আমার হচ্ছে ফরেন ক্লায়েন্টের ক্যাম্পেইন, এটা আমি দিব, তাহলে তার প্রতি ট্রাস্টেড হবে। গুগল অ্যাডস রিমার্কেটিং ছিল, এটাও দিব। 4টা দেওয়া যায়, অ্যাডস ম্যানেজার দিতে পারেন, গুগল অ্যানালাইটিক্সটা দরকার নেই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা দিতে পারেন। আর একটা উপরে আছে দেখেন আরো আইএসপি সার্ভিস প্রোভাইড নিয়ে আমি কাজ করছিলাম, সেটা দিলাম। আচ্ছা আমাদের লিমিট শেষ, আর দেওয়া লাগবে না, 4টা দেওয়া হয়ে গেছে। এখন একটু হাইলাইট দিলেই কিন্তু আমার এই যে দেখেন চাইলে ওই কাস্টমার যাকে আমি প্রপোজালটা দিচ্ছি সে আমার এই হাইলাইট গুলো দেখতে পারবে। তারপর বলছে এখান থেকে যে দেখেন আমি এটা যদি কানেক্ট অ্যাপ্লাই করতে চাই 10 কানেক্ট লাগবে। আমি চাইলে এখান থেকে যদি আমার অ্যাভেলেবেল কানেক্ট থাকতো বিট করতে পারতাম। এখন পর্যন্ত এটাতে কেউ অ্যাপ্লাই করে নাই, জাস্ট আপনি কানেক্ট দিয়ে এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনার প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। এখন কিভাবে বুঝবেন যে আপনার প্রপোজালটা সাবমিট হয়েছে কিনা? আমরা আবারও হচ্ছে একটু চলে আসলাম আমাদের একদম প্রোফাইলে, ফাইন্ড ওয়ার্কে আসার পরে এই পাশে দেখেন এই যে রাইট বাটনের এই পাশে প্রপোজাল নামে একটা অপশন আছে। আমি এটা কয়েকদিন আগে সাবমিট করেছিলাম, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে প্রপোজালটা আপনি আসলে কিভাবে দেখতে পারবেন যে সাবমিট হয়েছে কিনা। এই যে দেখেন এখানে প্রপোজাল সাবমিট 1 দেখাচ্ছে। এই যে আমি এখান থেকে এখানেও একটা ক্যাম্পেইন সেটআপ নিয়ে সাবমিট করেছিলাম। হ্যাঁ, সো এখানে দেয়া ছিল যে কি কি, দেখেন আমি কি কি দিয়েছিলাম, লিখেছিলাম কি কি, এই যে হাইলাইট গুলো দিয়েছি সেম ভাবে কিন্তু ক্লায়েন্ট আমার এগুলো দেখতে পারবে। সো এই ছিল মূলত কিভাবে আমরা আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্রোচ করব বা কভার লেটার লিখব এবং হচ্ছে জবটা কিভাবে অ্যাপ্লাই করব সবকিছুই আমি দেখিয়েছি। আপনারা যদি এটা ফলো করেন আমার বিশ্বাস এভাবে অ্যাক্টিভলি কিন্তু আপনাদেরকে জবে অ্যাপ্লাই করে যেতেই হবে। আর মানে এটা ভাইবেন না যে একটা জবে অ্যাপ্লাই করেছেন মানে কিন্তু আপনার জবটা হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। বাট জব কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন, রিজেক্ট থাকলে অবশ্যই আসবে। আর এমনিতেও যখন আপনারা এভাবে ধরেন কমপক্ষে 100 জবে অ্যাপ্লাই করবেন, এখান থেকে কি 2-4টা পাওয়ার রেশিও থাকবে না? অবশ্যই থাকবে। সো এই ছিল হচ্ছে জব প্রপোজাল সাবমিট করা নিয়ে আপলোডকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন, যেটার উপর ডিপেন্ড করে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।